রাজ্যের পাওনা টাকা আদায়ের দাবিতে ফের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার দাবিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চেয়েছে নবান্ন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লিতে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। আগে রাজ্যের দাবি নিয়ে একাধিকবার মমতা দিল্লি গিয়েছেন, প্রধানমন্ত্রীকেও দাবিপত্র তুলে দিয়েছেন। মোদী প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। তবু গণতান্ত্রিক রীতি মেনে আবারও রাজ্যের বিপুল বকেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তিনি তুলে ধরতে চান। কত টাকা বকেয়া? নবান্নের হিসেব অনুযায়ী এই মুহূর্তে নানান প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় 1,75,000 কোটি টাকা। আটকে রয়েছে 100 দিনের কাজ, বাংলার বাড়ি প্রকল্পের টাকাও। অভিযোগ, 100 দিনের কাজের টাকা আবাস যোজনার অর্থ আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও রয়েছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সহযোগিতা ছাড়া রাজ্যের পক্ষে উন্নয়ন প্রকল্প চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছে। তৃণমূল বনাম কেন্দ্র। রাজ্যের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। एक पैसा भी नहीं दिया गया, उपरंतु बंगाल को वंचित किया है। 1,71,000 কোটি টাকার উপর আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে। রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে দিল্লিতে ধর্নাতেও বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্নায় বসেছিলেন রাজভবনের সামনেও। बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए, मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे, अरे भैया व्हाइट पेपर दे दो। For political reasons, Bengal is being deprived. The poor of Bengal are also being deprived of the schemes of Manrega and also the housing for the rural poor, purely for political reasons. যদিও কেন্দ্রের বিজেপি সরকারের দাবি একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই দাবির পক্ষে এর আগেই দিল্লিতে দরবার করেছেন রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার পর্যন্ত। বারবার তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 25 লক্ষ ভুয়া জব কার্ড তিনি বলেছেন এরা টাকা তুলে নিয়েছে। এই টাকা যতক্ষণ না ফেরত করাচ্ছেন আর চোরেদের জেলে পাঠাচ্ছেন, স্কিম আমরা বন্ধ করিনি, টাকা আমরা বন্ধ করিনি। আমরা চাই ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেকারের টাকা 25 লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে তুলে নিয়ে চলে গেছে। সেই অ্যামাউন্টটা মোর দ্যান 7,000 crore। নির্মলা সীতারমণজি বলেছেন চুরি ধরা পড়েছেন, আপনারা গ্রাসরুট তৃণমূল নয়, আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার। এ মাসেই বঙ্গ সফরে এসে তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ তুলে বাংলার শাসক দলকে তোপ দেগে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ममता जी 10 साल तक आप केंद्र में सत्ता पर रही, 15 साल से मुख्यमंत्री है, यूपीए के साथ बैठी है, इंडिया अलायंस का हिस्सा हो। 10 साल सोनिया मनमोहन की सरकार में आपने बंगाल को क्या दिया? भाइयों बहनों, 10 साल में उन्होंने 2,09,000 करोड़ रुपया दिया था। कितना दिया था? जोर से बोलो। और मोदी जी ने 10 साल में 2,09,000 की जगह 8,27,000 करोड़ रुपया दिया। পাল্টা হিসেবে বারবার রাজ্য সরকার তথা বাংলার শাসক দল দাবি করেছে দুর্নীতির কোনো প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রাখা হয়েছে বাংলার প্রাপ্য। বিরাট টাকা দিয়েছেন, বাবারে বাবারে বাবা, কি 8.27 লক্ষ কোটি টাকা দিয়েছেন। কার টাকা কাকে দিচ্ছেন? কার টাকা কাকে দিচ্ছেন? আমরা তো টাকা, মানুষের টাকা, সেই টাকা তো প্রাপ্য সরকারের, সেই টাকাটা তো আপনারা দেবার কথা, তাও দেননি, পুরোপুরি টাকা दिच्छेन ना। बंगाल का जो ड्यूज है वो क्लियर कर दीजिए। ये कौन सा स्टाइल है आपका? गुजरात में मिनिस्टर का लड़का वो जब 100 दिन का काम में घोटाला करते हैं, अरेस्ट करते हैं, आप लोग फिर भी गुजरात को पैसा दे रहे हो, लेकिन बंगाल में पैसा नहीं दे रहे हो।
এসবের তরজার মাঝেই নিজের ভাড়ার থেকে টাকা দিয়ে প্রকল্পগুলিকে জীবিত রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বকেয়া অর্থ চেয়ে কেন্দ্রকে বারবার চিঠিও দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। কখনো দুর্নীতির অভিযোগ তুলে, কখনো আবার হিসেব না দেওয়ার অজুহাতে বাংলার পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে। এদিকে তৃণমূল সাংসদেরাও দিল্লিতে দরবার করেছেন, তবু প্রাপ্য মেলেনি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নিজে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে চান। দিল্লি সফরে বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজনীতি না অর্থনীতি? তৃণমূল শিবির বলছে এটা শুধুই রাজ্যের আর্থিক প্রাপ্য নিয়ে লড়াই। তবে বিজেপির দাবি এটা এক ধরনের রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর আসন্ন দিল্লি সফর যে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে তা খানিকটা হলেও স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।